হে কৃষ্ণ বিবল ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमयं ददान्ति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवञ्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथामितं सजीवं सादैवतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सागरमैत्र श्रीविष्णुं च पंचतत्मात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तवतरं भक्तस्थं हरिभक्तशक्तिकम् पंचाकल्पतरुवश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदे वनेश्वरी शिवानुसुते देवी प्रणमामि हरिप्रिये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायशभद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तम श्लोके भक्तिर्भवति नष्टति दैवहर्षा गुणमयी इमां मया दुरत्वया मामे भजे प्रपद्यन्ते मायामितां तरन्ति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ শ্লোক নম্বর 1। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি শব্দার্থ বলছি, আপনারা স্ক্রিন থেকে পড়ুন। হরে কৃষ্ণ। অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, সন্ন্যাস্য মানে সন্ন্যাসের, মহাবাহ মানে হে মহাবাহ, তত্ত্বম মানে তত্ত্ব, ইচ্ছামি ইচ্ছা করি, বেদিতুম মানে জানতে, ত্যাগস্য মানে ত্যাগের, চ মানে ও, ঋষিকেশ মানে হে ঋষিকেশ, পৃথক মানে পৃথক ভাবে, কেশিনী সুদন মানে হে কেশী হন্তা। হরে কৃষ্ণ। এবার আমি সম্পূর্ণ শ্লোকটি বলছি, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। অর্জুন উবাচ সন্ন্যাস্য মহাবাহো তত্ত্বম ইচ্ছামি বেদুতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথগ কেশিনী সুধন। সন্ন্যাস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদুতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথগ কেশিনী সুধন। সন্ন্যাস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথগ কেশী সুধন। হরে কৃষ্ণ। এবার আমরা গীতার গান শ্রবণ করব। অর্জুন কহিলেন, সন্ন্যাসের তথ্য কিবা ইচ্ছা সে শুনিতে,
ঋষিকেশ কহ তাই মোরে বুঝাইতে। কেশিনী সুদন কহ ত্যাগের মহিমা, শুনিতে আনন্দ হয় নাহি পরিসীমা। হরে কৃষ্ণ, হরি বল। এখানে অর্জুন ভগবানকে কিছু প্রশ্ন করলেন যে আমি কিছু জিনিস বুঝতে পারি না, সেটা কি, সেটা বলছেন আমাকে সেটা বুঝাও। ঋষিকেশ মানে ও এখানে অর্জুনকে বুঝাইছে যে আমি আপনার কাছে কিছু সন্ন্যাসের তথ্য শুনিতে ইচ্ছা করি, সেটা আমাকে বুঝাও। আর বলছেন যে কেশিনীর সুদন এর ত্যাগের মহিমা কি, এটা আমাকে শোনাও, এবং এটা আমি খুব আনন্দ, আমার অপরন্ত আনন্দ হবে, এটা আমাকে এটা বলো। ভগবানের কাছে প্রার্থনা করলেন ঋষিকেশ। এবার আমরা অনুবাদ শ্রবণ করব। অনুবাদ। হে অর্জুন, অর্জুন বললেন মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথক ভাবে জানতে ইচ্ছা করি। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কয়েকটা উপাধিতে ডাকলেন যে হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন। ভগবান এক এক সময় এক এক লীলা করছেন, সেই লীলা অনুসারে তাকে সমাধান। ভগবানের জানে অনন্ত নাম, তবে তার ভিতরে ভালো হচ্ছে 108টি নাম। তার ভিতরে কৃষ্ণ হচ্ছে সবচেয়ে প্রধান। বিশেষ করে আমরা কৃষ্ণকে ভালোভাবে জানি, কৃষ্ণ হচ্ছে সর্বকর্ষক। তো এখানে সেই ভগবান শ্রীকৃষ্ণকে মহাবাহ বলছেন, কখনো কখনো ঋষিকেশ বলছেন, কখনো কেশিনী সুদন বলছেন। কারণ ভগবান যে অনন্ত গুণের অধিকারী, তিনি যে সর্বশক্তিমান, সবচেয়ে গুণবান, তা অর্জুন বলছেন যে আপনিই পারেন এই সব প্রশ্নের উত্তর দিতে, আর কেউ এই জগতে এই দক্ষতা, এই শক্তি নাই, কেউ নেই আর। তাই এইভাবে সম্বোধন করে ভগবান যাতে খুশি হন, এই জন্য এইভাবে তাকে সম্বোধন করে বলছেন। আর কি বলছেন, তিনি কি জানতে চান, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথক ভাবে জানতে চাই। সন্ন্যাসী বা কি আর ত্যাগেই বা কি, আমি এই অধ্যায়ে আমি সেই তথ্য আমাকে বলুন আপনি, এ কথা বলছেন, প্রার্থনা করছেন কৃষ্ণের কাছে। এখন আমরা যে তাৎপর্য শ্রবণ করি প্রভুপাদের, তা আমরা আরো সুন্দর করে বুঝতে পারবো এই শ্লোকের অর্থটা। হরে কৃষ্ণ। সবাই মন দিয়ে তাৎপর্য শ্রবণ করুন, এবং এখান থেকে আপনাদের অনুভব আমি জিজ্ঞাসা করবো, এই জন্য আপনার মন দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। প্রকৃতপক্ষে ভগবত গীতা 17টি অধ্যায়ে সমাপ্ত, অর্থাৎ আমাদের অলরেডি 17টি অধ্যায় সমাপ্ত হয়ে গেছে। যে কথা ভগবত বুঝাচ্ছেন যে আমরা গীতার জ্ঞান কতটুকু পেলাম। অষ্টাদশ অধ্যায়টি হচ্ছে পূর্ব অধ্যায়গুলিতে আলোচিত বিভিন্ন বিষয়বস্তুর পরিপূরক সারাংশ। অর্থাৎ গীতার যে জ্ঞান সেটা সব বলা হয়ে গেছে, এখন হচ্ছে সকল অধ্যায়কে নিয়ে রেজাল্ট, কনক্লুশন। এখন ভগবান এই অধ্যায়ে কনক্লুশন প্রদান করবেন অর্জুনকে, যে আসলে কি করা কর্তব্য, তাই বলছেন। অধ্যায়গুলিতে আলোচিত বিষয়বস্তুর পরিপূরক সারাংশ, এটা বলছিলাম। ভগবত গীতার প্রতিটি অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব সহকারে উপদেশ দিচ্ছেন যে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ভগবত ভক্তির অনুশীলন হচ্ছে জীবনের পরম লক্ষ্য। আমরা দেখতে পাই যে প্রতিটা অধ্যায়ে কি শেষে সার কথা কি আসে, যে আমাদের জীবনে পরম লক্ষ্য আছে পরমেশ্বর ভগবান এর সাথে যুক্ত হওয়া, তার ধামে যাওয়া, এই আমাদের উদ্দেশ্য। এটাই বলছে সকল অধ্যায়ের একই কথা, সার কথা। এই জন্য সব অধ্যায়ের কি যোগ, মোক্ষ যোগ, জ্ঞান যোগ, ধর্ম যোগ। যোগ মানে সে ভগবানের সাথে যুক্ত হওয়া,
গৃহযুক্ত হওয়া যায়। সেটাই সেই একই বিষয়বস্তু জ্ঞানের গুহ্যতম পন্থারূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্ত ভাবে বর্ণিত হয়েছে। প্রথম 6টি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেওয়া হয়েছে। এখন বলছে 318 অধ্যায়, প্রথম যে 6টি অধ্যায় সেখানে ভক্তিযোগের গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বলছে যোগী নামাপি সর্বসাম, সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই তার অন্তরে আমাকে চিন্তা করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, এটা বলা হয়েছে। পরবর্তী 6টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি, তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে। পরবর্তী যে 6টি 12টি চলে গেল। শেষ 6টি অধ্যায়ে জ্ঞান ও বৈরাগ্য, জড়া প্রকৃতির ক্রিয়াকলাপ, অপ্রকৃত প্রকৃতি ও ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা দেখলাম 3 অধ্যায়ে এই 3টি সেকশনে ভাগ করা হয়েছে, তার 6টি ভাগে সেই 6টি অধ্যায় কোন কোন জিনিসটা গীতায় বর্ণনা হয়েছে সেটা এই অধ্যায়ে আমরা সারাংশে উপনীত হলাম। এইভাবে 18টি অধ্যায় ভগবান বর্ণনা করছেন। সিদ্ধান্ত করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত, এই সিদ্ধান্ত হয়েছে। যিনি ওং তৎসৎ শব্দগুলির দ্বারা প্রকাশিত হয়েছেন, যা পরম পুরুষ শ্রী বিষ্ণুকে নির্দেশ করে। ভগবদ গীতায় 3য় অধ্যায়ে দেখানো হয়েছে যে ভগবত ভক্তির অনুশীলন ছাড়া আর কিছুই জীবনের চরম লক্ষ্য নয়। পূর্বতন আচার্যগণের দ্বারা এবং ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের উদ্বৃত্ত সহকারে তা প্রতিপন্ন হয়েছে। কোন নির্বিশেষবাদীরা মনে করেন যে বেদান্ত সূত্র জ্ঞানের একচেটিয়া অধিকার কেবল তাদেরই আছে, কিন্তু প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি হৃদয়ঙ্গম করা। তাহলে বুঝতে পারলাম যে আমরা বেদ আমাদের পড়া হয়েছে, বেদের পরম লক্ষ্য হচ্ছে কি? সার কথা, বেদ যতই কঠিন হোক না কেন, লাস্টে বেদ কি সিদ্ধান্ত দিচ্ছে? যে এই ভগবত ভক্তি হৃদয়ঙ্গম করা। গীতায় তাই বলছে যে ভগবত ভক্তি কি, ভগবানের সাথে আমার সম্পর্ক কি, সেটা হচ্ছে ভক্তি, সেটা হৃদয়ঙ্গম করা, বুঝতে পারা। তাই বেদও সেই কথা, সার যতই কঠিন হোক না তো আমরা বুঝতে পারি না, কিন্তু শেষের রেজাল্টটা কি? এখানে সেই বেদও গীতা ভাগবতের ভিতরে আছে। কারণ ভগবান নিজেরই হচ্ছেন বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনি হচ্ছেন বেদান্ত বেত্তা। সেই কথা 15 অধ্যায় বর্ণনা করে হয়েছে। প্রতিটি শাস্ত্রের, প্রতিটি বেদেরই প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবত ভক্তি। এখানে আবার সুন্দর করে বলছেন যে বেদের যে জিনিসটা, সেটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি? ভগবত ভক্তি। আমাদের এই আমরা গীতা যত এই শ্লোকগুলো পড়লাম এ যাবৎ সব অধ্যায়ে ভগবত কি যে মূলে টেনে নিয়েছেন ভগবত ভক্তি। সেম বেদ যা, গীতা ভাগবত তাই। ভগবত গীতায় সে কথা বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে, সেই কথাগুলোই বিশ্লেষণ করা হয়েছে যে ভগবত গীতার কথাগুলো। ভগবত গীতায় 2য় অধ্যায়ে সমগ্র বিষয়বস্তুর সংক্ষিপ্ত সার বর্ণনা করা হয়েছে। ভগবতের 2য় অধ্যায় কি? সমগ্র বিষয়বস্তু সার বর্ণনা করা হয়েছে। ভগবত গীতার 2য় অনেক বড়, আরো দেখবেন যে অনেক বড়, এই সবচেয়ে বেশি শ্লোক, সেখানে সব অধ্যায়ের কিছু কিছু টাচ আছে। তেমন এই অষ্টাদশ অধ্যায়েও সমস্ত উপদেশের সারমর্ম বর্ণনা করা হয়েছে। 2য় অধ্যায়ে যেমন সকল অধ্যায়ের কিছু টাচ আছে, কিছু অংশ আছে, সকল অধ্যায়ের কথা ওখানে বর্ণনা করা আছে, তেমনি এই অষ্টাদশ অধ্যায় সকল অধ্যায়ের সারমর্ম লিপিবদ্ধ করা আছে। তাই বলছে বৈরাগ্য ও জড় প্রকৃতি 3 গুণের ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য বলে নির্দিষ্ট হয়েছে এই অধ্যায়ে। ভগবত গীতার 2টি পৃথক বিষয়বস্তু ত্যাগ ও সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্ট ভাবে জানতে চাইছেন। এখানে তুলে ধরছেন যে এই অধ্যায়ে প্রথমে ছুড়ে দিলেন অর্জুন যে ত্যাগ এবং সন্ন্যাস এই 2টি পৃথক ভাবে আমাকে বুঝিয়ে দেন। এইভাবে তিনি এই 2টি শব্দের অর্থ সম্বন্ধে জিজ্ঞেস করছেন, এই 2টি কি জিনিস। ভগবানকে সম্বোধন করে এখানে যে 2টি শব্দ ঋষিকেশ এবং কেশী নিষূদন ব্যবহার করা হয়েছে তা তাৎপর্যপূর্ণ। ঋষিকেশ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ। ঋষিকেশকে
যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সব সময় সাহায্য করেন, তিনি হচ্ছেন ঋষিকেশ। অর্জুন তাকে অনুরোধ করছেন সবকিছুর সারমর্ম এমন ভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সাম্য ভাব বজায় রেখে অবিচলিত চিত্ত হতে পারেন। তো চিত্ত আমাদের সবসময় বিচলিত, চঞ্চল, তবুও তার মনে সন্দেহ রয়েছে এবং সন্দেহকে সব সময় অসুরের সঙ্গে তুলনা করা হয়। তাই শ্রীকৃষ্ণকে তিনি কেশিনী সুধন বলে সম্বোধন করেছেন। কেশী ছিলেন অত্যন্ত দুর্দর্শ অসুর, শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন। এখন অর্জুন প্রত্যাশা করছেন যে তার মনের যে সন্দেহরূপী অসুরটিকেও শ্রীকৃষ্ণ নাশ করবেন। বলা হয়েছে এই জন্য ভগবান বলছেন, যেটা আমি প্রথমে বলছিলাম যে এই যে নামের মাহাত্ম্য এভাবে বলছেন যে তিনিই পারেন অর্জুনকে, অর্জুনকে আমাদের সংশয়, আমার ভিতর যে অপূর্ণতা রয়েছে সেটা তিনি সমাধান, যার পৃথিবীতে কেউ বিশ্বমানে কেউ দিতে পারেন না। তাই অর্জুন তাকে সম্বোধন করছেন যে হে ঋষিকেশ, হে কেশিনী সুধন। কারণ এই দুইটা নাম যে অর্থ এখানে আমরা দেখলাম, এর তিনিই পারেন আমার যত প্রশ্নের আনসার দিতে, আর কেউ পারেন না। এখানে সেটাই দিতে চেয়েছেন। তাই এখানে লাস্টে সে ব্যবহার বুঝে দিলেন। এখন অর্জুনে প্রত্যাশা করছেন, আশা করছেন যে আর কেউ পারবে না। কি পারবেন? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পারবেন। তাই মনের সন্দেহরূপী যে অসুরটিকে শ্রীকৃষ্ণ নাশ করেন, আর কেউ পারবে না নাশ করে। আর কি আর একটা হচ্ছে যে তাকে ঋষিকেশ কেন বলা হয়েছে? তিনি হচ্ছেন সমগ্র ইন্দ্রিয়ের মালিক। বলছেন এই যে তিনি শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি অর্থাৎ রাজা। তার কোথায় ইন্দ্রিয়গুলো উঠে বসে, আর কেউ কোথাও উঠে বসে না। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, তার কাছে সমাধান আছে, উত্তর দিতে পারবেন না, আর কেউ পারবেন না। খুব সুন্দর অর্জুন আমাদের ভগবানকে চিনতে সাহায্য করছে যে কার আমরা সেবা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ কে, এটাই আমরা বুঝতে পারি। হরে কৃষ্ণ। এবার আমরা দ্বিতীয় নম্বর শ্লোক কে প্রবেশ করব। আমি দ্বিতীয় নম্বর শ্লোক বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। শ্রী ভগবান উবাচ কাম্যনাম কর্মণাম ন্যাস্যাম সন্ন্যাসম কবয় বিদুঃ সর্বকর্ম ফলত্যাগম গ্রহত্যাগম বিচক্ষণাঃ কাম্যনাম কর্মণাম সমম সন্ন্যাসম কবয় বিদুঃ সর্বকর্ম ফলত্যাগম গ্রহত্যাগম বিচক্ষণাঃ কাম্যনাম কর্মণাম ন্যাস্যাম সন্ন্যাসম কবয় বিদুঃ সর্বকর্ম ফলত্যাগম গ্রহত্যাগম বিচক্ষণাঃ। হরে কৃষ্ণ। এই শ্লোকে আমরা গীতাগান শ্রবণ করব। শ্রী ভগবান কহিলেন, কাম্যকর্ম পরিত্যাগ সন্ন্যাসে হয়, সর্বকর্ম ফলত্যাগ ত্যাগ পরিচয়, বিচক্ষণ করি যত করিলানি নয়, সেই সে সন্ন্যাস আর ত্যাগ না হয়। এই শ্লোকে ভগবান উত্তর দিলেন অর্জুনের যে কাম্যকর্ম পরিত্যাগ সন্ন্যাসী হয়। সন্ন্যাস কি? যে কাম্যকর্ম এটা যে পরিত্যাগ করি তখন সেটাকে সন্ন্যাস বলা হয়। সর্বকর্ম ফল ত্যাগ ত্যাগ পরিচয়। আর আমরা যদি সর্বকর্ম ফল কর্মফলে সকল কর্মফলে কর্ম ত্যাগ করি সেটাকে ত্যাগ বলা হয়। এই বলাইছি বিচক্ষণ করি যত করিল নির্ণয়, সেই সে সন্ন্যাস আর ত্যাগ নাম হয়। বিচক্ষণ ব্যক্তি যদি নির্ণয় করে যে এইটাই ত্যাগ এইটাই সন্ন্যাস, তখনই সেই ত্যাগ এবং সন্ন্যাস হয়। সে গ্রহণ না করে, পরীক্ষা না করে,
মানে ধারণ না করে, মানতে না চায়, তাহলে সে কখনো ত্যাগ এবং সন্ন্যাস বুঝতে পারবে না, হবে না, তাই বলা হয়েছে। অনুবাদ, এবার আমরা অনুবাদ শুরু করি। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানে এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকে। বিচক্ষণ ব্যক্তি, এখানে বিচক্ষণ ব্যক্তি তাৎপর্যপূর্ণ যে মূর্খ অসূর্খ ব্যক্তি না, যে জ্ঞানী ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, তিনি সমস্ত কর্ম ত্যাগকে ত্যাগ বলে জানেন, কিন্তু মূর্খ লোক তা জানতে পারবে না। তাই বলা হয়েছে জ্ঞান, এই গীতা হচ্ছে গুজ্জ বিষয় না। সত্যবান লোক, জ্ঞানবান লোক, সত্যবান লোক, জ্ঞানবান লোক বলা হয়। সত্যবান লভতে জ্ঞানম তৎপরম শান্তি ইন্দ্রিয়া জ্ঞানম লব্ধা পরম শান্তি মোচিরে গচ্ছ। এবং সে শ্রদ্ধাবান লোকেই জ্ঞান লাভ করতে পারে। আমার জ্ঞান কে লাভ করতে পারবে? যার ভিতরে শ্রদ্ধা ভক্তি আছে। এই বিচক্ষণ ব্যক্তিরাই জ্ঞান লাভ করতে পারবে। আমরা তাৎপর্য শ্রবণ করবো, তাৎপর্য ছোট আছে, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এরপরে আমরা প্রশ্ন পর্বে যাব। তাৎপর্য: কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হবে। বিশ্লেষণ করছেন প্রভুপাদ ভগবানের কথাটা, যে কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম এটা ত্যাগ করতে হবে, সেটি হচ্ছে ভগবত গীতার নির্দেশ। যেমন 18 এই 17 অধ্যায়ে আমরা দেখলাম যে কিভাবে এই কর্ম ত্যাগ করা যায়, তো তাকে বলে নিষ্কাম কর্ম। কয়েকটা শ্লোকে আমাদের বুঝিয়েছেন বারবার। আমরা সেই 17 অধ্যায়ের কথা এখানে আছে, তাই বলছে সেটি হচ্ছে ভগবত গীতার নির্দেশ কি, যে সকল কর্মফল ওঙ্কার বলে এরা ভগবানের চরণে অর্পণ করতে, তাহলে সেটা ত্যাগ হইল। কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম তা পরিত্যাগ করা উচিত নয়। কিন্তু বলছে কি, যে পারমার্থিক লাভের জন্য যে কর্ম তা কিন্তু কখনো ছেড়ে দিতে হবে না। যেমন খারাপ খারাপ কর্ম আমরা ত্যাগ করতে পারি, ভগবানের সেবা যে সেগুলো করতে পারি, কিন্তু যে কর্মগুলো সেজন্য সব কর্ম ছেড়ে তা না, যে কর্মগুলো আমাদের পারমার্থিক জ্ঞান অর্জন করা যায় সেই কর্মগুলো আমাদের করা উচিত। পরবর্তী এই শ্লোকগুলিতে তা বিশদভাবে বিশ্লেষণ করা হবে। কোন বিশেষ উদ্দেশ্যে সাধনের জন্য যজ্ঞ সম্পাদনের বিভিন্ন বিধিবিধান বৈদিক শাস্ত্রে আছে। পুত্র লাভের জন্য অথবা স্বর্গ লাভের জন্য বিশেষ বিশেষ যজ্ঞের অনুষ্ঠান করতে হয়, কিন্তু কামনার বশবর্তী হয়ে যজ্ঞ করা বন্ধ করতে হবে। কিন্তু তা বলে নিজের অন্তর পরিশুদ্ধ করার উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান অথবা পারমার্থিক বিজ্ঞানে উন্নতি লাভের জন্য যে সমস্ত যজ্ঞ তা পরিত্যাগ করা উচিত নয়। এখানে চিন্তা কথা বলছেন যে মাঝে মাঝে আমরা দেখি উপনিষদের কাজ আমরা করি, উপনিষদে লেখা বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানের কথা আছে। এটা তো আমাদের কিনা এই পারমার্থিক জীবন ভক্তি জীবনের নেই, কিন্তু আমাদের এই ভক্তি জীবনে আসার জন্য, আমাদের শুদ্ধ হওয়ার জন্য এই বলছে আমাদের এগুলো যজ্ঞ অনুষ্ঠান করা উচিত, এগুলো ত্যাগ করা যাবে না, বন্ধ করতে হবে, করা উচিত নয়, এই বলা হয়েছে, পরিত্যাগ করা উচিত নয়। এই বলছে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান অথবা পারমার্থিক বিজ্ঞানের উন্নতি লাভের জন্য যে সমস্ত যজ্ঞ তা পরিত্যাগ করা উচিত নয়। বুঝতে পারছি? যেমন কেউ পুত্র লাভের জন্য একজন যজ্ঞ করলো, এরকম বৈদিক শাস্ত্রে আছে অনেক, সেইগুলো যদি আমরা ভগবানের উদ্দেশ্য করি যে আমরা এই পুত্র সন্তান অথবা স্বর্গ লাভের বিশেষ বিশেষ যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, স্বর্গে আমি স্বর্গে যেতে চাই, স্বর্গে যাওয়ার উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয় সেটা যদি আমরা ভগবানের চিন্তাধারায় করি তাহলে কোনো সমস্যা নাই, সেগুলো আমাদের করা উচিত, একথা বলা হয়েছে। হরে কৃষ্ণ, হরি বল।